দেখো বন্ধুরা, ইলিশ মাছ ভাজা করছি। ইলিশ মাছ রান্না করব আলু আর পটল দিয়ে। দেখো ইলিশ মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো মাছ তুলে নিয়েছি। এবার ভাজা তেলের ভিতরেই দিয়ে দিব কালি জিরা ফোড়ন। এবার আলু পটলগুলো দিয়ে দিব। দেখো একটু লবণ দিয়ে ভেজে নিব। এভাবে আলু আর পটল ভেজে মাছের ঝোল রান্না করলে সত্যি খেতে খুব ভালো লাগে। কষিয়েও রান্না করা যায়, আমার ভালো লাগে এভাবে। দেখো আলু আর পটলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। দেখো দিয়ে দিলাম লবণ, দিলাম হলুদের গুঁড়া, দেখো অল্প করে মরিচের গুঁড়া, কারণ আমি কাঁচা মরিচ দিব তাই। দেখো জল দিয়ে দিলাম, দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিব। দেখো দিয়ে দিব কাঁচা মরিচ। দেখো টমেটো দিয়ে দিব। এবার টমেটো দিয়ে বেশিক্ষণ কষাবো না। দেখো সবজিটা খুব সুন্দর করে কষানো কমপ্লিট। এবার জল দিয়ে দিব। দেখো মাছের ঝোলটা সুন্দর করে ফুটে উঠছে। এবার ভাজা মাছগুলো দিব। দেখো মাছের ঝোলটা রান্না প্রায় কমপ্লিট। আমি একটু দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো দেখো বন্ধুরা, মাছের ঝোলটা তো রান্না কমপ্লিট। তো কেমন লাগলো আমার মাছের ঝোল রান্না অবশ্যই কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।